আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, আপনারা যেই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশিরাতের সরকার, এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। আমরা আজকে এখানে মিটিং করছি লন্ডন হচ্ছে ইউকের রাজধানী। বলে যে লন্ডন অনেক ঐতিহ্যবাহী 1200 বছরের পুরনো শহর। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় বাংলাদেশ রাজধানী ঢাকাকে আমরা জানতাম মসজিদের নগরী হিসাবে, মসজিদ, সিটি অফ মস্ক, মসজিদের শহর। কিন্তু এই মাফিয়া সরকারের আমলে, এই নিশিরাতের ভোট ডাকাত সরকারের আমলে আমরা কয়েক বছর আগে দেখলাম আমাদের সেই পবিত্র মসজিদের শহরকে এরা ক্যাসিনোর শহরে পরিবর্তন করল। আজকে এবং যখন তাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব শুরু হলো, টাকা পয়সা ক্যাসিনোর অবৈধ অর্থ ভাগাভাগি শুরু হলো, ভাগাভাগিতে কেউ যখন ভাগ পেল না, একজন আরেকজনকে তখন ধরে দিয়ে দিল। এবং আমরা কি দেখলাম? আরে ভাই, এদের ড্রয়ারগুলো থেকে কোটি কোটি টাকা বের হয়, মনে হচ্ছে ড্রয়ারগুলো ছোট ছোট ব্যাংকের ব্রাঞ্চ, এক একটি ব্যাংকের ব্রাঞ্চ মনে হচ্ছে। এইভাবে তারা ক্যাসিনোর নাম করে আমাদের রাজধানী ঢাকার পবিত্রতা নষ্ট করেইছে। এইভাবে তারা মানুষের অর্থগুলো পর্যন্ত লুটে পুটে নিয়েছে নিজেরা। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি দুর্নীতির কথা বলতে হয়, আজকে কোন সেক্টরটি বাদ দিয়ে কোন সেক্টরে কথা বলবেন? দুর্নীতি। এরা বড় বড় করে কথা বলে, অন্যদের নামে দুর্নীতির কথা বলে। কোন সেক্টর বাদ দিয়ে কোন সেক্টরে দুর্নীতির কথা বলবেন? আজকে ব্যাংকগুলোর অবস্থা আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে। আসেন আমরা আজকে যদি কুইক রেন্টাল দিয়েও ধরি, কয়েকদিন আগে একটি পত্রিকা, বাংলাদেশের একটি পত্রিকা নিউজ করেছে যে কুইক রেন্টালগুলো আওয়ামী লীগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রবাসে আছেন, মধ্যপ্রাচ্যে আমাদের কোটি কোটি ভাইয়েরা আছে প্রবাসে, আমেরিকাতে আছে, ইউরোপে আছে, আফ্রিকাতে আছে। দিনরাত পরিশ্রমের মাধ্যমে 1 কোটি প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠান। দেশের অর্থনীতিতে শক্তিশালী করার জন্য তারা পাঠান, একই সাথে সেই অর্থ তাদের পরিবারকে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই কুইক রেন্টালের নামে, মানুষকে বিদ্যুৎ দেওয়ার নামে এই নিশিরাতের ভোট ডাকাত সরকার কিভাবে মানুষের পকেটের থেকে অর্থ বের করে নিয়ে গেছে। এরা এই কুইক রেন্টালে কি করেছে? ধরেন কুইক ডাকাতি তো করেছে, কত কুইক এবার সেটা দেখেন। ধরেন 100 মেগাওয়াট কুইক রেন্টালের একজনকে একটা পারমিশন দিয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। কি চুক্তি করেছে? যে কুইক রেন্টালের বাংলাদেশি কোম্পানি, কুইক রেন্টালগুলো তো বাংলাদেশি কোম্পানি, বাংলাদেশি, আপনার যখন এইখানে আপনি কারোর সাথে ব্যবসা করেন, আপনি যখন লন্ডনে আছেন, ইউকেতে আছেন, ব্যবসা করেন, আপনার সাথে যদি চুক্তি হয়, আপনি কি তাকে টাকা দিবেন না পাউন্ডে দিবেন? ভাই, পাউন্ডে দিবেন, যেহেতু আপনি এই দেশে আছেন। বাংলাদেশে কুইক রেন্টালগুলো টাকাতে কিন্তু সরকার তাদেরকে পেমেন্ট দেয় না। বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই। আপনারা যারা 1 কোটি প্রবাসী বিদেশে আছেন, আপনারা যেই বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশিরাতের সরকার, এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে। কি সেটি? কুইক রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে, তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব। শুধু তাই নয়, কারোর সাথে চুক্তি হয়েছে, হয়তো ক্ষমতা হচ্ছে 100 মেগাওয়াট, তার কাছ থেকে যদি সরকার 10 মেগাওয়াট নেয়, 10 মেগাওয়াটের পয়সা দিবে না, তাকে বাকি 90 মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে। তাহলে দেখেন কিভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন,
আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা কুইক রেন্টালের নামে লুট করেছে, এবং শুধু লুটই করে নাই, লুট করে পাচার করেছে। পত্রপত্রিকায় পুরে এসেছে আজকে প্রত্যেকটি কুইক রেন্টাল তাদের নিজেদের লোকজনের নামে দেওয়া, এবং বিদেশে বিভিন্ন দেশে বিলিয়নিয়ার লিস্টে নাম উঠেছে এই আওয়ামী লীগ নামক দলের যে লোকজন, তাদের নাম উঠেছে, যার বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে তারা বিলিয়নিয়ার হয়েছে। প্রিয় ভাই বোনেরা, দুর্নীতির কথা যদি বলতে হয়, এ তো গেল একটি মাত্র ঘটনা। কোভিডের সময় আপনারা দেখেছেন, কোভিডের সময় মানুষকে ইনজেকশন দেয়নি, কিন্তু ইনজেকশন কেনার নাম করে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে। রূপগঞ্জ আণবিক প্রকল্প বিদ্যুৎ কেন্দ্র তারা তৈরি করছে, যেই বিদ্যুৎ কেন্দ্র 3 ডবল দাম বেশি দিয়ে রাশিয়ার সাথে তারা চুক্তি করেছে। প্রিয় ভাই বোনেরা, একটু আপনাদের স্মৃতিতে চলে যান। এই যে রাশিয়ার সাথে যখন চুক্তি করেছিল তারা, তখন কিন্তু রাশিয়ায় গিয়েছিল এই নিশিরাতের যে অবৈধ শেখ হাসিনা, সে এবং তার পুরা পরিবারের সদস্য রাশিয়া গিয়েছিল, ছবি এসেছিল পত্রপত্রিকায়, দেখেছিলেন? এবার বুঝতে পারছেন তো, এই 3 ডবল দাম যেটা 20 না 30 হাজার কোটি টাকা দিয়ে, সেটা 1 লক্ষ কোটি টাকা দিয়ে করছে। এই বাড়তি টাকা কাদের পকেটে যাচ্ছে? বোঝা গেছে কোন পরিবারের পকেটে যাচ্ছে? এই হলো তাদের খেলা। মধ্যপ্রাচ্যে আমাদের বহু ভাইরা আছেন, দিন রাত পরিশ্রম করেন, হাড় ভাঙা পরিশ্রম করে মানুষগুলো দেশের স্বার্থে, তার পরিবারেরকে রক্ষা করার জন্য। কিছুদিন আগে মানুষের মুখে মুখে কথা, মানুষের মুখে মুখে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে ভাইয়েরা আছেন, প্রত্যেকের মুখে মুখে কথা যে এই নিশিরাতের শেখ হাসিনা তার বলে কোন আত্মীয়কে কোন দেশে আটকে রাখা হয়েছে। শুনেছেন না ঘটনা? বাংলাদেশ থেকে পাচার করে যেই অর্থ নিয়ে গেছে সেইটার জন্য। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি বলতে থাকি সারা রাত কাবার হয়ে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না যে এরা, এই মাফিয়া সরকার কিভাবে দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে কুড়ে কুড়ে খেয়েছে।